What problem? ফরেনার নাকি? Oh, auntie, you understand a foreigner? No. I am original Bangladesh. বাংলাদেশি? কোন বাড়ির ছেলে তুমি? Near village, after fisherman, my father was. আফতাব, এই নামটা তো আমার চেনা চেনা লাগতেছে, কিন্তু তোমারে তো কোনোদিন এখানে দেখি নাই। দেখবেন হাউ আমি থাকি আমেরিকাতে, আমেরিকা? এলএ। তাহলে কি? যেমন বাংলাদেশের মধ্যে আছে ঢাকা, চিটাগং, এমনি আমেরিকায় আছে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, এরকম অনেক কিছু। আচ্ছা বাবা, আমি শুনছি ওই আমেরিকাতে যারা থাকে এই মানুষেরা নাকি কোনো কাজকর্ম করতে হয় না, খালি নাকি খায়, ঘুমায় আর ঘুরে বেড়ায়। সরকার নাকি তাদের সবাই শুধু টাকা দেয়। নো নো আন্টি, মিস্টেক আন্ডারস্ট্যান্ড। অনেক পরিশ্রম করতে হয়, যেমন আমিও তো অনেক পরিশ্রম করি। যেমন আমার পরিশ্রম হলো আমি তো অনেক টাকার মালিক, অনেক ডলারের মালিক। আমি সারাদিন খালি ডলার গুনি, গুনতে 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 রাইত হয়ে যায়, আবার গুনতে 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 সকাল হয়ে যায়। ডলার গুনতে থাকো? ডলার গুনার রাইখা বেঁচে আসছো কেন? হার্ট প্রবলেম। এই বয়সে হার্টের অসুখ? ও বাবা, চিন্তা করেন, আমাদের এই গ্রামে কিন্তু একটা হার্টের ডাক্তার আছে ভালো। না না আন্টি, ওই প্রবলেম না। মানে হয়েছে কি, কিভাবে যে বোঝাই, মানে আই লিভ আমেরিকা কিন্তু মাই হার্ট লিভ বাংলাদেশ। মানে আমি থাকি আমেরিকায়, মন পড়ে থাকি বাংলাদেশ। তো বাবা, দেশে থাকবা কিছুদিন? ইয়েস, ওই আই কাম ম্যারিজ এ বাংলাদেশি গার্ল। মোটামুটি সুন্দর হলেও চলবো, কিন্তু ইংলিশ টকিং লাগবে, কারণ আমি ইংলিশ তারা কোনো কথাই বুঝি না। বাবা, এই যে এলাকাটা দেখতেছো না, এই এলাকাতে আমাদেরকে সবাই চিনে। একদিন আমাদের বাড়িতে আসো বাবা, আমি তোমার পছন্দ মতো রান্না বান্না করে খাওয়াবো বাবা। ও আন্টি, আপনি আমার ইমোশনাল করে দিলেন। এই যে বাবা বললেন, এখন মাদার মাদার ফিল হইতেছে। আমি তো মাদারলেস। খিলাস? মাদারলেস মানে আমার মা মরছে অনেক আগেই। দেখছো কেন, মা থাকলে কত কিছু রান্না করে খাওয়াইতো। তুমি চিন্তা করো না বাবা, তুমি আমাদের বাড়িতে আইসো, আমি তোমারে মনে করো তোমার পছন্দ মতন অনেক কিছু খাওয়াইতে পারবো। আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা। হোয়াট ভর্তা? আমার স্যার খাবে ভর্তা? এইসব খাবার তো গরিবরা খায়, মিসকিনরা খায়। সে তো আমেরিকার উন্নত মানের খাবার তারা খাই না। আরে হোয়াট ইজ টপিক টকিং? মাদার সান টকিং, নো প্রবলেম। মাদার কুকিং, গুড কুকিং, মানে মায়ের হাতের রান্না সব থেকে মজা। ইউ স্টপ। সরি স্যার, আর কি ভর্তা? আরে কি সুন্দর করে তুমি ইংরেজিতে কথা কও বাবা, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতেছে। স্যার, ডোনাল্ড ট্রাম্প ইজ কলিং। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট না? সারাক্ষণ ফোন দেয়, আমি ফোন ধরি না, তারপর ফোন দিবি। হ্যালো ডোনাল্ড ট্রাম্প, মাই স্যার, ইম্পর্টেন্ট মিটিং নাও, মাদার কল ইউ লেটার। স্যার, আমি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিছি আপনি আপনার মায়ের সঙ্গে ইম্পর্টেন্ট মিটিং করতেছেন, একটু পরে কল দিবেন। ঠিক আছে ঠিক আছে, ফোন ধরবো না এরপরে। মাদার সান টকিং। তো তোমারে প্রেসিডেন্ট ফোন করে? সারা পৃথিবীর প্রেসিডেন্টটা খালি ফোন দিতে থাকে। এক কাজ করো না, আমাদের বাড়িতে এখনই আমার সঙ্গে চলো। আসো। আরে এখন যাবে মানে? স্যারের কি শিডিউল আছে? এখন আপনার সঙ্গে যাবে? মাদার, মেনি প্রবলেম, শিডিউল প্রবলেম, টাইম প্রবলেম, মেনি মেনি ডলার। সিউ লেটার। সিউ লেটার। ওরে ওরে বাবা, বাবা শোনো, ও স্যার কি কি খাইতে পছন্দ করে আমার একটু জানাই দিও, কি কি খাইতে পছন্দ করে। শোনেন, হ্যাঁ? কোনো সমস্যা নেই। এক মিনিট স্যার, স্যার যেহেতু ডোনাল্ড ট্রাম্পের শিডিউল ক্যান্সেল করে আপনার সাথে কথা বলছে, তার মানে স্যার আপনার বাসায় যাবে। আপনার তো স্যার মা বানায় ফেলছে। আরে তাহলে তুমি আমারে তুমি একটু জানাই দিও বাবা। হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 0155। বাবা একটু আকরাম মিয়ার বাড়ি মনে রাখো। ওরে তামান্না রে, তোর তো কপাল খুলে গেছে রে তামান্না। গরম পড়ছে আজকে। এই দোকানদার ভাই, তোমার এসিটা ছাড়ো তো, আমার মেয়ের গরম লাগতেছে অনেক। কি মাথা মুথা গেছে? এরকম খোলামেলা টিন দোকানে কেউ এসি লাগায়? আব্বা, আরে আমার সোনার টুকরা মাইয়াটা গরমে শেষ হয়ে যাইতেছে। মারে তুই এই ফ্রিজের মধ্যে মাথা দে। আব্বা অনেক অনেক বাতাস, অনেক ঠান্ডা বাতাস। এই কি করতেছে? এইভাবে ফ্রিজ খোলা রাখে কেউ? বাতাস নেই এইভাবে ফ্রিজ থেকে, আমার সব বরফ গলে যাইবো। আব্বা দেখছো, যেখানেই যাই সবাই খালি খারাপ ব্যবহার করে। তাহলে একটা আইসক্রিম দেন। আব্বা দিতে পারো। আমি যাই, তুমি থাকো এই গরমের মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খতরনাক প্লেস, খতরনাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, كيف حال يا برادران؟ الحمد لله. الدينار দিনার। في سبيل الله لا تغريب. তো বাবা, তুমি কোথা থেকে আসছো? কি নাম তোমার? انا سلام ابن خويتي. আমার বাড়ি পাশের গ্রামে, আমি কুয়েতে থাকি। এখানে আমার একটা বড় রেস্টুরেন্ট আছে, শেখ সুলতান ইবনে সুলাইমান রেস্টুরেন্ট। বড় ব্যবসা আর কি। মরুভূমির মধ্যে একটা রিসোর্ট আছে, কাফি বিলবিলাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। السلام عليكم يا امير، كيف حال؟ كله تمام، كله تمام. مرحبا مرحبا. السلام عليكم. কুয়েতের আমির ফোন দিয়েছিল, কি অবস্থা, দেশে পৌঁছেছে কিনা ঠিক মতো, এটা জানার লিগে। বাবা তুমি তো দেখি কুয়েতের আমিরের মতন কথা কও। আঙ্কেল আপনি কি কর? আমার ভাই আমির ক্লোজ, এক লগে আইসা আমির আছে না, ভাইয়ের বাসা নিচে শরবত খায়। ওই বেশি ওইটা এরকম কিছু নয়। বাবা তুমি দেখি
দেদারসে টাকা মিলাইতেছ। না সুন্দর প্রস্তাব, আমার ওই দিনার বিলাইতে ভালো লাগে, আমার মনের মধ্যে আনন্দ দেয়। ঘরে ঘরে কিন্তু খুরবা খজুর থাকে, আমার ওগুলো ভালো লাগে না। নে দিনার নে দিনার নে, মালফি মুশকিলা ব্যাপারই না। ও কুইতি দিনারের দাম কত, মানে এক দিনারে কত টাকা? মাশাল্লাহ এক দিনার হাবিব 400 টাকা। বাবারে বাবা, বাবা অনেকদিন থাকবা মনে হয়। লা তো ফিক্স ডেট, কোনো ফিক্স ডেট নাই, একটু ঝামেলার কারণে আসা হয়েছে। ওই কুয়েতের 3 শেখ সালমান, শাহরুখ, শেখ আমির, ওই 3 জনের কন্যা আমার কাছে বিয়ে দিতে চায়। আমার মা সহজ সরল গ্রামে থাকে একা। আমার মা একটাই কথা, আমি আমির বুঝি না, আমি শিক্ষিত অশিক্ষিত কিচ্ছু বুঝি না, আমি শুধু দেশি একটা বুঝছি যে আমার একটু কই মাছের ঝোল করে খাওয়াইবো, একটু শিং মাছের ঝোল করে খাওয়াইবো। ওই মার ইচ্ছাটা পূরণ করে লেগে আইসি আর কি। বাবা মনে করো পাই গেছে। আনা কবুল মুরুবে যেহেতু আপনি মুখ ফুসকা কথাটা কয়ে লাইছেন, এই পাত্রে খুঁজে দায়িত্ব কিন্তু আপনার। টোটাল কুল্লু ফ্যামিলি ফি ট্রাভেল ইন কুয়েত, মানে পুরো গোষ্ঠীটা আমি কুয়েত লয়ে যাবো, বাড়িঘর পুরো খালি থাকবো। মনে করো ফুল ফ্যামিলির পাসপোর্ট বানানোর প্রসেস শুরু হয়ে গেছে। মুরুব্বি আমি এখন, আপনি যদি বিদায় মানে দেন আমি আসি। আসসালামু আলাইকুম। দিয়ে দিলাম। পুরা ফ্যামিলি কুয়েতে। যেমন আরে সববার তোর জন্য একটা সুখবর আছে, তোর জন্য আমি এই বইটা নিয়ে আসছি। 30 দিনে কুয়েতি ভাষা শিখুন। কুয়েতি ভাষা শিখে আমি কি করব? তোর সাথে এমন এক ছেলের বিয়ার কথা ভাবতেছি, সে কুয়েতের বাদশাহ। বাদশা মানে? বাদশাহ মানে বুঝলি না, কুয়েতের যত শেখ টেক আছে তার পিছে লাইন দিয়া ঘুরে। তোর তো কুয়েতি ভাষা দিয়ে একটা কথা বলতে হবে। ঠিক আছে, আমি তাহলে কুয়েতি ভাষা শেখা শুরু করি। রাসুল মানে হচ্ছে মাথা, জিসমু হচ্ছে শরীর। ওরে বাপ রে বাপ, মেয়ে তো আমার মতো ট্যালেন্টেড। পড়তে থাক বা পড়তে থাক। আচ্ছা আব্বা, উড়ছিল আমি পারি। আরে দূর ছাতা, এসব বইটাই রাখ, এখন থেকে এটা পড়বি, এটা জরুরি বই। এটা কি 30 দিনে ইংরেজি শিখুন? এখন ঝাড়া মুখস্থ করে ফেলবি। ইংরেজি শিখে আমি কি করব? আরে শিখতে হইব। কিন্তু আব্বা যে আমাকে যে কুয়েতে বইতেও বললো যে কুয়েতি ভাষা শিখতে হবে। এটা হাতও নিবি না। কোথায় আমেরিকা, কোথায় মরুভূমি? আরে তোরে আমি আমেরিকান ছেলের কাছে বিয়া দিমু। আরে বুদ্ধিমান মানুষ কোনটা পাইছে নিব, তুই বল। ডলার ভূমি, কোথায় কুয়েত? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে আমি ইংরেজিটাই শিখি। হ্যাঁ তুই পড়, আমি গরম দুধ নিয়ে আসছি। তোর মনোযোগ দিয়ে পড়। আচ্ছা। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি। মা বাবুল, আরে বাপ রে বাপ, তোমারে দেখে তোমার বুকে ধরপড় করতেছে। বসো 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 বসো। এগুলোর কি দরকার ছিল? আমি তো সামান্য একজন মানুষ, হয়তো 1-1.5 লাখ উট আছে আর কয়েক হাজার কর্মচারী, এই তো সামান্য একটা মানুষ, এত আয়োজন কেন করলেন? ইয়া আল্লাহ, কি কয় এত কিছু, সেইটা বলে সামান্য, খুবই অল্প হয়ে গেছে। এই তামান্না জি আব্বা। কুয়েতি বাদশাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, কাইফা হালুকা? তোর সাথে বিয়ার কথাবার্তা কইতেছি, তোর আপত্তি নাই তো? আমার কিসের আপত্তি আব্বা, তুমি যাকে বলবো আমি তাকেই বিয়ে করবো। মাশাআল্লাহ। তামান্না, এই এটা আসলে কোত্থেকে? উনি কে? তোমার ফুফু শাশুড়ি। আসসালামু আলাইকুম ইয়া আম্মি। তাদের বাচ্চা কবে যা? আবার কয় ফাজি কইলাম না কুয়েতের বাদশাহ। বাচ্চা? জি আমি আসছি। ভেনেসুরে বাচ্চা আসছে। বুঝুন বাজুন, আমার বুঝ দিয়া কোনো লাভ নাই। নিদেন পক্ষে যদি একটা উট নিয়েও যদি আসতা, তাইলে অন্তত মনে করতাম যে কুয়েতে চাকরি বাকরি কিছু করো। ভেঙে যাও তো। এই শোনো, আমার মেয়েরে আমি আমেরিকান পাত্রের কাছে বিয়া দিব। আরে কুয়েত খারাপ কি? কুয়েতে যে আমার মায়ের কি করবো? মরুভূমিতে বালি ছাড়বো। আপনি যেটা ভালো মনে করছেন এটা ভালো না, ওটা শোনা, পুরোটাই শোনা। আপনার মেয়েকে আমি শোনায় মুড়িয়ে রাখবো। না, কোনো দরকার নাই। আমার মেয়েরে আমি আমেরিকান পাত্রের কাছে বিয়া দিব। তোমার প্রিন্স বাবা তো দেরি করার কথা না। প্রিন্স কামিং। হ্যালো মাদার। হাই। আম্মা এখনো তো বিয়ের দিন তারিখে ঠিক হলো না। কাজী আপনার লাগবে না, আপনি যান। আনা লাতা কাজী, ঠিক আছে, বকশিস দিয়ে দিব রে, ডলার দিয়ে দিব, যান বাড়ি যান। এই যাও তো, বাইরে ভ্যানের উপর যাই বসো, আমি প্লেটে করে খাবার পাঠাইতেছি, যাও। এই হ্যাঁ এটা কে? প্রিন্স। ডিএমপি। আরে ওই তো প্রিন্স, পুরো আমেরিকা শহরের মালিক। খালি ডলার আর ডলার, সারাদিন খালি ডলার গুনে। তামান্না পছন্দ হয়েছে? আমার আর কি পছন্দ, তুমি আমাকে যার কাছে বিয়ে দিবা আমি তার কাছেই বিয়ে দেব। আলহামদুলিল্লাহ। আম্মা যান, বাইরের মানুষের সামনে এই টক করা উচিত না, কিছু খাবার টাবার দিয়ে বাইরে পাঠিয়ে দেন, সে বাইরে খায় দিক। এই যাও তো, বাইরে ভ্যানের উপর যাই বসো, আমি প্লেটে করে খাবার পাঠাইতেছি, যাও। যান। আমি কাজী না, আমি কুয়েতের বাদশাহ সালাদ ইবনে কুয়েতি। তারে দেখে মনে হইতেছে সে কুয়েতে মরুভূমিতে উট পার্কিং করে। লা, এই উট, খেজুর গাছ, মাছ মাংস যা আছে সব আমার, আমি ওগুলোর মালিক। সালাদ ইবনে কুয়েতি। আমি প্রতিদিন হাজার হাজার কোটি কোটি দিনার কামাই আমি। আরে